এখন মনে হয় হিন্দুদের মূর্তি পূজা চলবে। আর এই মূর্তি পূজা দেখার জন্য আমাদের মুসলিম ভাই হাজার হাজার তারা দেখার জন্য যাইবে, শুধু তাদের মন্দির দেখার জন্য, তাদের মূর্তি পূজা দেখার জন্য। প্রিয় ভাই, আপনি একটু চিন্তা করেছেন? আপনারও তো উৎসব রয়েছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কুরবানির ঈদ, রমজানের ঈদ, আপনার দুইটা উৎসব রয়েছে। কখনো কি কোনো হিন্দু ছেলেকে, হিন্দু মেয়েকে কখনো কি দেখেছেন তারা আপনার ঈদের নামাজ দেখার জন্য আসে? আপনি যখন গরু জবাই করেন সেটা দেখার জন্য আসে, কখনো দেখেছেন? আপনি কেন তাদের মন্দির দেখার জন্য যাই? কখনো কি দেখেছেন কোন হিন্দু ছেলেকে তার আল্লাহর ঘর মসজিদ দেখার জন্য ভিতরে আসে? তো আপনি কেন যান? তারা তো আমাদের এই কাজগুলো তারা নিচু চোখে দেখে, আপনি কেন তাদের মন্দির, তাদের পূজাকে নিচু চোখে দেখতে পারেন না? কেন ভাই দেখতে পারেন না? আমাদের ধর্ম হলো সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, সব থেকে দামি ধর্ম। আপনি এই ধর্ম মানুষ হয়ে আপনি কেন তাদের মতো যারা অগ্নি পূজা করে তাদের ধর্ম দেখার জন্য যান? আপনার কি একটু কি লজ্জা করে না? আপনার কি একটু ভিতরে থরফর সৃষ্টি হয় না? আমি কেন তাদের মূর্তি পূজা দেখার জন্য যাই? তারা তো আল্লাহর ঘর মসজিদ দেখার জন্য আসে না। তারা একজন হিন্দু হয়েও বুঝে ভাই যে সেটা আমাদের ধর্মের নয়, আমরা কেন যাইব? যদি আমরা এখানে যাই আমাদের ধর্মের বদনাম হবে। কিন্তু আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে আমাদের ভিতরে এই ভয়টুকু নাই যে আমরা এক ধর্মের হয়ে আরেক ধর্মের মন্দির মূর্তি দেখার জন্য যাইব, আমাদেরও যে বদনাম হইবে। এই জন্য বলি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন।